বাংলাদেশে কোথায় নারীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার? বরিশাল নাকি ঢাকা? জানলে আসলেই অবাক হতে হয়। খোলা চোখের আজকের এই গভীর আলোচনায় সবাইকে স্বাগত। আজকে আমরা ডুব দেব বাংলাদেশের নারীর প্রতি সহিংসতার আঞ্চলিক চিত্র নিয়ে করা একটা গুরুত্বপূর্ণ জরিপের ফলাফলে। আমাদের হাতে আছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস আর জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর তাদের যৌথভাবে করা নারীর প্রতি সহিংসতা জরিপ প্রতিবেদন ২০২৪। তো এই প্রতিবেদনের অনেকগুলো দিক আছে, কিন্তু আমরা বিশেষভাবে বোঝার চেষ্টা করব অঞ্চলভেদে সহিংসতার হারে এত পার্থক্য কেন, আর এর পেছনে কি কি কারণ থাকতে পারে। শুরুতেই যে তথ্যটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে তা হলো জীবদশায় সঙ্গীর হাতে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন এমন নারীর হারে অঞ্চলভেদে একটা বিরাট ফারাক। যেমন ধরুন, বরিশালে এই হারটা সবচেয়ে বেশি, শতকরা প্রায় ৮২ জন নারী। ৮২ জন? হ্যাঁ। কাছাকাছি আছে খুলনা, সেখানে শতকরা ৮১ জন। অথচ দেখুন, সিলেট আর ঢাকায় এই হারটা বেশ কম, শতকরা প্রায় ৭৩ জন। আচ্ছা, এই যে এত বড় পার্থক্য, বরিশাল খুলনার মতো অঞ্চলে হার এত বেশি, আবার সিলেট ঢাকায় কম, এর সম্ভাব্য কারণ কি হতে পারে বলে মনে হয়? দেখুন, এই আঞ্চলিক পার্থক্যটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা দিক। জাতিসংঘ একটা মানদণ্ড ঠিক করেছে। তারা বলছে যে জীবদ্দশায় সঙ্গীর হাতে শতকরা ৭০ জন নারী সহিংসতার শিকার হওয়াটাই বেশ উদ্বেগজনক। আর আমাদের এই প্রতিবেদনে তো শুধু শারীরিক নয়, যৌন, মানসিক, অর্থনৈতিক সব ধরনের সহিংসতার, এমনকি ওই যে নিয়ন্ত্রণমূলক আচরণ, সেগুলোও অন্তর্ভুক্ত। আচ্ছা, সব মিলিয়ে যখন দেখি, তখন জাতীয় গড় হার দাঁড়াচ্ছে শতকরা ৭৬ জনের কাছাকাছি। কিন্তু বরিশাল বা খুলনার মতো দক্ষিণাঞ্চলীয় বা উপকূলীয় এলাকাগুলোতে এই হারটা জাতীয় গড়ের চেয়েও কেন এতটা বেশি, সেটা আসলেই গভীরভাবে খতিয়ে দেখা দরকার। হয়তো সেখানকার আর্থসামাজিক পরিস্থিতি, বা ধরুন দুর্যোগের ঝুঁকি, বা কিছু নির্দিষ্ট সামাজিক প্রথা এর প্রভাব থাকতে পারে। এগুলো আরও গবেষণার বিষয়। তার শুধু সারা জীবনের হিসাবেই নয়, সাম্প্রতিক সময়েও কি এই প্রবণতাটা দেখা যাচ্ছে? বরিশাল কি এগিয়ে? হ্যাঁ, সাম্প্রতিক হিসাবেও কিন্তু ঠিক তাই। শুধু জীবদ্দশায় নয়, জরিপের ঠিক আগের ১২ মাসের হিসাবেও কিন্তু বরিশাল বিভাগই শীর্ষে। সেখানে গত ১ বছরে সঙ্গীর দ্বারা সহিংসার শিকার হয়েছেন শতকরা ৫৭ জন নারী। ৫৭ জন, অনেক বেশি। হ্যাঁ, তবে সাম্প্রতিক হিসাবের ক্ষেত্রে আবার সবচেয়ে কম হার দেখা গেছে রাজশাহী বিভাগে, শতকরা ৪১ জন। এটা আবার একটা ইন্টারেস্টিং ফাইন্ডিং। ঠিক। অন্যান্য অঞ্চলের দিকে তাকালে চট্টগ্রাম আর রংপুরে শতকরা ৫৩ জন, খুলনায় শতকরা ৫২ জন, সিলেটে শতকরা ৫০ জন, ময়মনসিংহে শতকরা ৪৮ জন, আর ঢাকায় শতকরা প্রায় ৪৫ জন নারী গত ১ বছরে সহিংসার মুখোমুখি হয়েছেন। রাজশাহীতে হারটা কম হওয়াটাও কিন্তু একটা লক্ষ্য করার মতো বিষয়, তাই না? অবশ্যই। আর এখানে প্রতিবেদনটি আরও একটা গুরুত্বপূর্ণ দিকে আলো খেলেছে। সেটা হলো প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে নারীর প্রতি সহিংসার হারটা তুলনামূলকভাবে বেশি। ও, তাই নাকি? হ্যাঁ, তথ্য বলছে জীবদ্দশায় সহিংসার হার দুর্যোগপ্রবণ এলাকায় শতকরা ৮১ জন। ৮১ জন? যেখানে অন্যান্য এলাকায় এটা শতকরা ৭৪ জন। বেশ বড় পার্থক্য তো। শুধু তাই নয়, জরিপের আগের ১২ মাসের হিসাবেও একই প্রবণতা। দুর্যোগপ্রবণ এলাকায় শতকরা ৫৩ জন নারী সহিংসতার শিকার হয়েছেন, যেখানে অন্যান্য এলাকায় শতকরা ৪৭ জন। তো এই যে পার্থক্যটা, এটা বেশ পরিষ্কার। মনে হচ্ছে দুর্যোগের সময়ে যে বাড়তি সামাজিক আর অর্থনৈতিক চাপ তৈরি হয়, সেটাই হয়তো এই সহিংসতা বাড়িয়ে দেওয়ার পেছনে একটা বড় কারণ হিসেবে কাজ করছে। তার যেখানে দুর্যোগের ঝুঁকি বেশি, সেখানে নারীদের উপর সহিংসতার ঝুঁকিও বাড়ছে। এটা তো খুবই উদ্বেগজনক একটা সংযোগ। আর সবচেয়ে ঝুঁকির মধ্যে কারা আছেন? কোনো নির্দিষ্ট বয়স? হ্যাঁ, প্রতিবেদনের সবচেয়ে শঙ্কার জায়গাটা সম্ভবত এটাই। কি রকম? দেখা যাচ্ছে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। বলেন কি? হ্যাঁ, এই বয়সের মেয়েদের মধ্যে শতকরা ৬২ জনই জানিয়েছেন যে তারা জরিপের আগের ১২ মাসে সঙ্গীর দ্বারা কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছেন। শতকরা ৬২ জন? এত কম বয়সে? এটা তো ভয়ঙ্কর। বেশি বয়সী নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই ফলাফলটা এসছে। আর এখানে সহিংসতা বলতে শুধু মারধর বা শারীরিক নির্যাতন নয়, আগেই যেমনটা বলছিলাম, যৌন, মানসিক, অর্থনৈতিক নির্যাতন, এমনকি ওই যে নিয়ন্ত্রণমূলক আচরণগুলো,
হুম। যেমন ধরুন সঙ্গীর চলাফেরায় বাধা দেওয়া বা তিনি কোথায় যাচ্ছেন কি করছেন তা সবসময় কন্ট্রোল করা, হ্যাঁ। এই সব কিছুই অন্তর্ভুক্ত। তার মানে সহিংসতার একটা বেশ পূর্ণাঙ্গ চিত্র আমরা পাচ্ছি জরিপ থেকে। হ্যাঁ, চেষ্টা করা হয়েছে একটা সামগ্রিক চিত্র তুলে ধরার। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম নারীর প্রতি সহিংসতা একটা দেশ জুড়ে সমস্যা হলেও এর তীব্রতা কিন্তু সবখানে সমান নয়। বরিশাল, খুলনার মতো অঞ্চলে হার অনেক বেশি, আবার সিলেট, ঢাকার মতো অঞ্চলে তুলনামূলক কম। ঠিক। দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে ঝুঁকিটা স্পষ্টতই বেশি, আর সবচেয়ে নাজুক অবস্থায় আছে আমাদের কিশোরী মেয়েরা। এই সংখ্যাগুলো আসলে শুধু সংখ্যা নয়, এগুলো এক একটা জীবনের গল্প, আমাদের সমাজের কঠিন বাস্তবতারই প্রতিফলন। এখন মূল প্রশ্নটা হলো, এই যে আমরা জানলাম, এরপর আমাদের করণীয় কি? সেটাই। সহিংসতার মূল কারণগুলো চিহ্নিত করে, বিশেষ করে অঞ্চলভিত্তিক কারণগুলো বুঝে যদি সুনির্দিষ্ট সমাধানের পথে না এগোনো যায়, তাহলে পরিস্থিতির উন্নতি কিভাবে সম্ভব হবে, এটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। যারা এতক্ষণ শুনলেন, ভাবুন তো, আপনাদের চারপাশে এমন চিত্র কি কখনো চোখে পড়েছে? এই পরিস্থিতির পরিবর্তনে কি করা যেতে পারে বলে মনে হয়? আপনাদের মতামত জানাতে পারেন। ও হ্যাঁ, আলোচনাটি অন্যদের সাথে ভাগ করে নিতে পারেন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।